পুরাটা রুমে এখন একা। আমার যদি এখন আল্লাহ না করুক আমার যদি এখন কোনো কিছু হয়, গাড়ির ভিতরে প্রায় 5 দিন মতো ছিল মৃত অবস্থায়। আমাকে আপনারা ক্ষমা করে দিবেন। জানা অজানা অনেক ভুল ত্রুটি, সত্য মিথ্যা, এই ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর জগতে অনেক কথা বলে থাকি। তো ভুল ভ্রান্তি হয়ে থাকলে ক্ষমা করবেন। আর যদি কখনো পৃথিবীতে না থাকি ক্ষমা করে দিবেন। তো আসলে খুবই দুঃখজনক ঘটনা। ওমান প্রবাসী মিজান, এতটা মর্মান্তিক মৃত্যু আসলে আল্লাহ কাউকে না দিক। গাড়ির ভিতরে প্রায় 5 দিন মতো ছিল মৃত অবস্থায়। এবার চিন্তা করুন সেই শরীরের কি অবস্থা হতে পারে। তো পচে গলে একদম শেষ, দুর্গন্ধ বের হচ্ছে। তো 5 দিন যেহেতু একটা মানুষ মারা গেছে গাড়ির ভিতরে ছিল, আসলে কিভাবে এরকম আমি বুঝতেছি না। ওমানে আজকে প্রায় কয়েক মাস যাবত দেখতেছি এ ধরনের মানুষ মারা যাচ্ছে। তো হয়তোবা স্ট্রোক করেছে গাড়ির ভিতর, জানি না, আল্লাহ মালুম। তো আল্লাহ সবাইকে একদিন নিয়ে যাবেন, মৃত্যু অনিবার্য। তো সেই হিসাবে আপনাদের কাছ থেকে আমিও ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমাদেরকে সবসময় সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া উচিত। কারণ আমরা প্রতিনিয়তই আমরা ভুল করতেছি, অপরাধ করতেছি, পাপ করতেছি। দেখেন তার প্রায় টিকটকে 7 লক্ষ ফলোয়ার, ফেসবুকে প্রায় অনেক ফলোয়ার। তো সেও ভিডিও বানাতো, কন্টেন্ট ক্রিয়েট করতো, স্বাস্থ্যবান মানুষ, ভালো জিম টিমও করতো। এত মানে আসলে আল্লাহ যাকে নিয়ে যান সে আর বল শক্তি, কার কতটুকু ক্ষমতা, টাকা পয়সা, এগুলো আসলে বিবেচনা করে না। আল্লাহ যখন আমাদেরকে সৃষ্টি করেছেন মৃত্যুটা তার আগেই লিখেছেন। তো আল্লাহ যেন ভাইকে জান্নাত নসিব করে, আর ওই ভাইয়ের পরিবারটাকে আল্লাহ যেন ধৈর্য ধরার তৌফিক দান করে। সোহার লুলু হাইপার মার্কেট যে মার্কেটটা আছে সেই মার্কেটের পাশেই এই প্রায় 5 দিন ধরে পড়েছিল সেই প্রবাসী মিজানের লাশ। কেউ বলতেও পারে না আসলে। এই বিদেশ বাড়িটা তো এমন, আসলে গাড়িতে কে কখন কি করছে বা কোথায় আছে, এতটাই এখানে সবাই নিজের কাজে ব্যস্ত। এখানে সবাই নিজেকে নিজে নিয়ে ব্যস্ত, কে কাকে দেখবে। তো কিছুদিন আগেও প্রায় এই একই পরিবারের 4 ভাইয়ের মৃত্যু হয়েছে, আপনারা জানেন সকলে। তো আসলে এগুলোর শোনার পর, দেখার পর আমাদের আর আমরা কতদিন বেঁচে থাকবো, আমার 1 সেকেন্ডের কোনো বিশ্বাস আছে কিনা, একদিনের কোনো বিশ্বাস আছে কিনা সেটা জানি না। তা আল্লাহ আসলে প্রবাসীদেরকে এমন ভাবে একটা পরিস্থিতিতে ফেলেছেন। আল্লাহ, আমরা আসলে এই কুলো হারা, এগুলো হারা। আজকে দেখেন এই প্রবাসীটা এখানে মৃত্যু হয়েছে, তার মৃত্যুটা এমন ভাবে হয়েছে, সে পেল না একটু পানি, সে পেল না কারো একটু সহযোগিতা, সে পেল না একটু হাসপাতালের চিকিৎসা। বাড়িতে আসি আমি, বা কোনো কারণে আমার একটা দুর্ঘটনা হয়েছে, আমি স্ট্রোক করেছি, আমার পরিবার আছে, বা দোকানে কাজ করতেছি, ওখানে আমার পরিবারের খবর নিয়ে আমাকে হসপিটালে নিয়ে যাওয়ার সুযোগ আছে। কিন্তু এখানে এমন একটা অবস্থা, দেখেন আমি এখন পুরাটা রুমে আমি একা। আমি পুরাটা রুমে এখন একা। আমার যদি এখন আল্লাহ না করুক আমার যদি এখন কোনো কিছু হয়, আমার কিন্তু এখানে যারা ডিউটি করবে, ডিউটি শেষ করা ছাড়া আমার খবর কিন্তু কেউ জানবে না। আল্লাহ আমাদেরকে এ ধরনের মৃত্যু থেকে হেফাজত করুক। আল্লাহ, আসলে এটা সহ্য করার মতো না। আজকে প্রায় কয়েক মাস ধরে এই প্রবাসে মানুষের মৃত্যু হচ্ছে এভাবেই।